আমরা শ্রমজীবী মানুষ নিয়ে অনেক নেতিবাচক ধারণা আমাদের মনের মধ্যে জন্ম নেয়। অমুকে কৃষকের ছেলে, অমুকে মুচির ছেলে, অমুকে মেথরের ছেলে, অমুকে শিক্ষকের ছেলে, অমুকে নিম্নবিত্ত পেশাজীবী মানুষের ছেলে। এই যে নেতিবাচক বা এই যে হীনমন্যতা ভুগি আমরা, এই হীনমন্যতা ভোগার কারণে আমরা সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারি না। ফলে আমাদের এই অতীতটা কুড়ে কুড়ে খায় আমাদের ভবিষ্যৎ প্রজন্মটাকে এবং বর্তমান প্রজন্মটাকে কুড়ে কুড়ে খায়। তো একটা কথা আছে, জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো। অর্থাৎ যেখানে জন্ম হোক, কর্মটা যদি ভালো হয়, আপনি সুন্দর সুচারুরূপে ভালোভাবে সব কিছু করতে পারবেন। আমি করতে পারবো। এই দেখুন, আমি কৃষকের ছেলে, আমি গর্ব করে বলি আমি কৃষকের ছেলে, আমার বাবা কৃষক। তাই বলি কি আমি পড়াশোনা করে ইঞ্জিনিয়ার হইনি বা আমি কিছু করতে পারিনি? এটা ভুল ধারণা যে আপনি অমুকের ছেলে বলে কিছু করতে পারবেন না, এটা ভুল। সম্মান দিতে হবে প্রত্যেকটা শ্রমজীবী মানুষকে। আপনি 5 তলা 10 তলা 20 তলা বসে থাকবেন, খাবেন কি যদি কৃষক না ফলায়? আপনি মুচি মেথর কিংবা নিম্ন আয়ের মানুষদেরকে যে আপনি অপমান করবেন, আপনার কৃষি, আপনার এই কলকারখানা চালাবেন কীভাবে? এখন যে পরিস্থিতি, দেশের যে মানুষগুলো আস্তে আস্তে ডাবল আপ হচ্ছে, এখন মানুষ আয়ের দিক দিয়ে একটু বৃদ্ধি পাচ্ছে, ফলে এমন অবস্থা হয়ে দাঁড়াবে যে আপনি শ্রমজীবী মানুষকে নিজের প্রয়োজনে কাজ করাতে পারবেন না। ফলে এমন অবস্থা হবে নিজে কাজ করা লাগবে। এই যে পরিস্থিতিটা, এটা কিন্তু আমরা নিজেরাই তৈরি করতেছি। আমরা শ্রমজীবী মানুষকে ঘৃণা করার কারণে আস্তে 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 তাদের মধ্যে এই জিনিসটা তৈরি হচ্ছে। তো প্রত্যেকটা পেশারে যেহেতু একটা গুরুত্ব আছে, সেহেতু আমাদের এই খারাপ মনোভাস নিয়ে আমাদের তাদের সাথে দুর্ব্যবহার করাটা উত্তম বলে আমি মনে করি না। ধরুন, আপনাকে এই রাস্তাঘাটে যারা রিক্সা চালায় কিংবা ভ্যান চালায়, যদি তাদের সেবা না পেতেন, তবে কোথায় কীভাবে হাঁটতেন? ধরুন, যারা ময়লা আবর্জনা পরিষ্কার করে, যাদেরকে মেথর বলে, ওদেরকে যদি আপনি শ্রম না দেয়, তাহলে আপনার বাড়ির আশেপাশে কিংবা রাস্তাঘাটে এমন পরিমাণ ময়লা জমবে যে ময়লাটা আপনার নিজে পরিষ্কার করা লাগবে, হাঁটতে কষ্ট হয়ে যাবে। কিন্তু পরে আমরা যদি এই জিনিসটা আমরা নিজেরা করি, তাহলে কি সম্ভব? তাই আসুন, শ্রমজীবী মানুষকে আমরা সবসময় সঠিক মূল্যায়ন করব, যারা এরা শ্রমের প্রতি উৎসাহিত হয় এবং শ্রমটাকে সঠিকভাবে মূল্যায়ন করে, কাজটাকে মূল্যায়ন করে এই দেশটা বাসযোগ্য করে রাখে। এই না হলে আমরা যদি শ্রমজীবীদের প্রতি নৈতিক একটা মনোভাব নিয়ে থাকি, একটা খারাপ মনোভাব নিয়ে চলাফেরা করি, বা তাদের সাথে যে দুর্ব্যবহার করে চলা করি, একটা সময় এই শ্রমজীবী মানুষরা থাকবে না। ফলে কিন্তু আমাদের দুর্ভোগ পোহাতে হবে। তাই পৃথিবীর কোনো শ্রমজীবী মানুষকে আমরা কখনো অবজ্ঞা করব না। এবং সর্বস্বরে একটা কথা হলো, বাবা যেই পেশায় নিযুক্ত, সেই পেশাটা বড় করে দেখে নিজের সন্তান হিসেবে বাবাকে শ্রদ্ধা করাটা একটা নিজের পবিত্রতম দায়িত্ব। আমি বললাম না, আমি কৃষকের ছেলে, আমার বাবা কৃষক, সেলুট বাবাকে, যিনি আমাকে তার কৃষিকাজ দিয়ে, তার ক্ষুদ্র ক্ষুদ্র আয় দিয়ে যতটুকু পারছে পড়াশোনা করেছে, চাকরি বাকরি এখন করি। তাই আমি সকলকে বলবো, শ্রমজীবী মানুষকে ভালোবাসুন, শ্রমের মর্যাদা দিন।